আসমা আক্তার, বয়স 40, 4 সন্তানের জননী। বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। স্বামী মারা যাওয়ার পর 4 সন্তানকে বুকে আগলে রেখে ভাসানটেকের একটি বাসায় বসবাস করছিলেন তিনি। ভালোভাবেই কাটছিল তাদের জীবন। ছোট ছোট সন্তান রেখে স্বামী মারা যাওয়ার পর অসহায়ভাবে জীবনযাপন পার করছিলেন। সেই সন্তানদের বাবার আদর দেবে, ভালোবাসা দেবে, তার প্রতি খেয়াল রাখবে বলে কেফায়েতুল্লাহ নামের একজনের সাথে 2017 সালে বিবাহ হয়। বালা চলতে 2-3-4 বছর বালাই চলছে। বালা চলার পরে খালি গাড়ি গুড়ি করে দিয়ে আইয়ে যায় বাড়িতে যায়। আমার মাই খবর দিদি, আমার বাবু সুস্থ এটা কই মা বাবা লোক অম্ব কথা বালা যায় গিয়ে হিরাবার 6 মাস 5 মাস পরে পরে আবার আইয়া পাওয়ার ধরে। আমার তো স্বামী, আমি হিরাবার বড় জায়গাতে আবার আইতে 1 বছর পরে আইলে আমি রাস্তায় পাইছি। আমার বাবা ধরতে মানুষে ঘর আনিয়ে তুলে দিতে। আবার 4 মাস লইতে থাকলে আমি চিকিৎসা করে ভালো করছি। বিবাহর কয়েক বছর ভালোই কাটলেও পরবর্তীতে স্বামীর নাটক শুরু হয়। আসামার কাছে গুচ্ছিত টাকা পয়সা আস্তে আস্তে হাতিয়ে নিতে শুরু করে কেফায়েত। কোনো কিছু না বুঝে স্বামীর ভালোবাসার টানে সন্তানদের দিকে তাকিয়ে তার গচ্ছিত টাকা পয়সা দিতে শুরু করে স্বামীকে। এক পর্যায়ে 2টি রিক্সাও কিনে দেন তিনি। রিক্সা কেনার কয়েকদিন পর ভালোভাবেই চলছিল, হঠাৎ কাউকে কিছু না বলেই উধাও হয়ে যায় কেফায়েত। উনি আসে কতদিন পরে পরে আসে ওনার রাস্তার মাঝে নিয়ে ফায়ার ধরে। তাহলে উনি আনে অসুস্থতা হয়ে আইলে ডাক্তার দেখাইলে পরে তাকে ওনার ছেলের মোবাইল, মেয়ের মোবাইল, নিজের মোবাইল লয়ে জায়গা, টাকা লয়ে জায়গা। উনি একটা মেয়ে মানুষ, 4টা ফুলাফান লয়ে পড়ছে। ওনার দুজন এরকম পরিস্থিতি। তাহলে অনেক খোঁজাখুঁজির কয়েকদিন পর জানতে পারে তার গচ্ছিত জমানো টাকার কেনা রিক্সা বিক্রয় করে পালিয়ে গেছেন কেফায়েত। একদিন ছোট ছোট শিশুদের নিয়ে অসহায় জীবন, অন্যদিকে স্বামীর প্রতারণায় ভেঙে পড়েন আসমা। অবশেষে সবকিছু হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আবার শুরু করেন বাসাবাড়িতে কাজ। কয়েক বছর এভাবেই চলছিল তার জীবন। বারবার ক্ষতিপূরণ বারবার বর্তালি আমার লোক, আমার কেউ নাই, আমার বাপু নাই, আমার ভাই নাই। আমি লোক টাকা আমার হিরে খাই। আমার 3 ছেলে মেয়ে লয়ে আমি 4 টাকা এটি দোলা করে আয়া বারবার এটি লয়ে বাগে। এবার নিতে 5 লাখ টাকা লয়ে গেছে। এইভাবে 2 বছর পর আবার ফিরে এসে কেফায়েত হাত পা ধরে ক্ষমা চেয়ে পুনরায় সংসার শুরু করে আশ্বাস দেন। সেই আশ্বাসে বিশ্বস্ত হয়ে পুনরায় ক্ষতিগ্রস্ত হলেন তিনি। এবার তার গচ্ছিত টাকা, মোবাইল নিয়ে পালিয়ে গেছে। এবার তিনি বুঝতে পারেন যে কেফায়েতের কাছে প্রতারণা শিকার হয়েছেন, সর্বস্ব হারিয়ে এবার আইনের কাছে বিচার চেয়ে তার শাস্তি দাবি করেছেন এই ভুক্তভোগী পরিবার। অচিরেই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা এই ভুক্তভোগী পরিবারের সদস্যদের। জিনিস হয়ে গেছে 4 মাস খাওয়াইলাম, ওষুধ পরা বড় অনুষ্ঠান যা লাগে সবই আমি করছি। ওখানে আবার এই বুকাতে তো হিরাবাদ যেতে আমার এখানে ভাড়া থাকে। ছেলেমেয়েগুলো খুব ছোট নিয়ে আসছে, এখানে আছে। ছেলেমেয়েগুলো বড় হয়েছে এখানে। মহিলা খুব কষ্ট করে কাজ করে, মানুষের বাসা কাজ করে 2 পয়সা কামায়। ওই ভদ্রলোক, ওনার স্বামী মারা গেছে, একজন স্বামী হিসাবে ছায়ার তলে থাকতে পারে, ওই হিসাব করে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে। তো আমি দেখি যে আসে, 2 মাস থাকে, চলে যায়, আবার 2 বছর পরে আসে। আবার উনি অসহায় জায়গা দেয়, স্বামী ফালাইতে তো পারতেছে না, আবারও দেখি এই চলে যায়। মানে ও আসে, মহিলার 2টা পয়সা বুঝ করে ওই প্রতারণা করে এটাকে বসে নিয়ে চলে যায়। সময় নিউজ ডেস্ক, ঢাকা।